বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। মানুষের মনের জমানো কথা যদি কাউকে প্রকাশ না করা যায়, সেক্ষেত্রে কি অবস্থা হয় সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এক রাজ্যে ছিল এক রাজা। রাজাকে প্রজারা প্রস্তাব রাখলো যে রাজা সাহেব, অনেকদিন হলো আমরা তো কোনো প্রতিযোগিতা দেখি না, প্রতিযোগিতা করেন না, তা আপনি যদি একটা প্রতিযোগিতা করেন তাহলে কেমন হয়? রাজা সাহেব বললো কি যে খুব ভালো হয়। প্রজারা বললো কিন্তু প্রচারক বিচারক কিন্তু আপনি হবেন, আপনি বিচার করবেন। তো রাজা সাহেব বললো আমি তো রাজা, তাহলে বিচারক তো আমিই হব। ওকে, ঠিক আছে, আমি বিচারক হব। রাজা কথা মতোই দুটি প্রতিযোগিতা, দুই ধরনের প্রতিযোগিতা, একটা হচ্ছে একজন বাদ্যযন্ত্র বাজাবে, আর একটা হচ্ছে যে একজন হলো সে গাইবে। তা রাজার বলা হলো কি যে এর এর মধ্য থেকে যে ভালো হবে তাকে আপনি পুরস্কৃত করবেন। ঠিক আছে, যে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। তাহলে একজন হচ্ছে যে বাদ্যযন্ত্র বাজাবে, আর একজন হচ্ছে গাইবে। শুরু হয়ে গেল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হওয়ার পর রাজার মন ছিল অন্যদিকে। হঠাৎ করে সে অন্যদিকে মন দিয়ে দিচ্ছে। কিন্তু দুইজনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হওয়ার পরে শেষও হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন রাজাকে বলা হলো, রাজা মশাই, কোনটা আপনার সুর ভালো লেগেছে? যে গাইছে তার ওটা ভালো লেগেছে, না যে বাদ্যযন্ত্র বাজাইছে তারটা ভালো লেগেছে? রাজা তো মন ছিল অন্যদিকে। এখন উনি যেটা বিচার করলেন, যারটা ভালো হয়নি তাকে প্রধান বানাই দিলেন, যে একটা ভালো হয়েছে। এখন যারা সামনে ছিল, মানে প্রজারা ছিল, তারা তো দেখছে যে কারটা ভালো হয়েছে, তারা শুনছে। কিন্তু রাজা সাহেব এমন ভাবে বিচার করলেন যে যারটা ভালো নেই তাকে সে রায় দিলেন যে একটা ভালো হয়েছে, একে পুরস্কৃত করা হবে। এখন যারটা ভালো হয়েছে তাকে পুরস্কার না দেওয়ার কারণে সে এমন একটা বদদোয়া দিল, বলল, আল্লাহ, রাজা সাহেব আমাকে যে ঠকালো, এর জন্য রাজার কানটা যেন গাদার কান হয়ে যায়। কথা মতোই, এটা তো গল্প, কথা মতোই রাজার কান হঠাৎ করে ঘুমায় রয়েছে। পরের দিন দেখে রাজার কান গাধার কান হয়ে গেছে। রাজার কান গাধার কান হয়ে গেছে। এখন রাজা তো হঠাৎ করে হাত দিছে যে কি ব্যাপার, আমার কান এত বড় কেন, গাধার মতো লম্বা এত কেন, এত বড় কান হলো কেন? রাজা সাহেব তো টেনশনে পড়ে গেছে যে কি ব্যাপার, আমার কান এত বড় হলো কেন? এখন সে রানী সাহেবের ডাক দিয়েছে, রানী সাহেব, আমার কানটা দেখো তো, এত বড় মনে হচ্ছে কেন? দেখে রানী সাহেব দিকে আশ্চর্য হয়ে যাচ্ছে, কিভাবে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান হয়ে গেছে? রানী তো খুব টেনশন যে রাজামশাই, আপনার কান তো গাধার কান হয়ে গেছে, কি বলো? হ্যাঁ। এখন সে মানে প্রজাদের সামনে কিভাবে যাবে? প্রজারা তো দেখেই বলবে কি যে রাজার কান গাধার কান, সারা জায়গা ছড়িয়ে যাবে এবং তার রাজ্য চালানোর জন্য মুশকিল হয়ে যাবে। খুব টেনশনে পড়ে যায় যে এখন আমি কি করতে পারি। রানীরে বলা হলো, রানী মশাই, এখন আমি কি করব? রানী মশাই বললো, কিন্তু আমার, তুমি তার সে কি করো, মন্ত্রীদের ডাক দাও, মন্ত্রীদের ডাক দিয়ে তুমি তাদের সাথে একসাথে বসো যে কি করা যায়। এখন মন্ত্রীদের সবাই ডাক দিল। মন্ত্রীরা সবাই দেখে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান হয়ে গেছে। এইটি দেখলো। দেখার পরে এখন সবাই, রাজ্যের যারা মন্ত্রী পরিষদ আছে, তারা সবাই বলল কি যে রাজার কান গাধার কান হয়ে গেছে, এখন কি করা যায়? একজন এক ধরনের মতামত দিল। এর মধ্যে থেকে একজনের মতামত, উত্তম মতামত হলো, সে বলল কি যে আপনি করেন, এই কানের নিচ থেকে উপর পর্যন্ত একটা টুপি তৈরি করেন। ওই টুপি তৈরি করলে আপনি যদি মাথায় দিয়ে রাজ্য পরিচালনা করেন, কখনো কেউ বলবে না যে কি হয়েছে। হ্যাঁ, তারাও দেখতে পারবে না যে রাজার কান গাধার কান হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রস্তাব, তোমার প্রস্তাবই ভালো লাগলো। এই প্রস্তাব ভালো লাগছে, তাই রাজামশাই কি করলো, তো রাজার বড় একটা টুপি তৈরি করলো। টুপি তৈরি করে কান বরাবর থেকে উপর পর্যন্ত টুপিটা ব্যবহার করলো। ব্যবহার করতেছে রাজ্য পরিষদ, মন্ত্রী পরিষদ চালাচ্ছে, জনগণের সাথে দেখা করতেছে, প্রজাদের সাথে দেখা করতেছে। কিন্তু হঠাৎ করে মানে দেখা করতেছে, কিন্তু মানুষের তো চুল তো বড় হয়ে যায়, চুল তো এক জাত স্থির থাকে না। আর চুল বড় হয়ে যাওয়ার কারণে তার অস্থির লাগতেছে। এখন সে রানীকে বললো, রানী, আমার তো চুল চুল বড় হয়ে গেছে, এখন কি করা যায়? রানী বললো, তুমি তোমার মন্ত্রী পরিষদ সবাইকে ডাক দাও।
মন্ত্রী পরিষদের সবাইকে ডেকে এনে বললো কি যে আমার চুলগুলো বড় হয়ে গেছে, এখন আমি কি করতে পারি। তখন তারা পরামর্শ দিল যে আমরা স্থায়ীভাবে একটা নাপিত ঠিক করতে পারি, যে নাপিত আমাদের আহ, এই এখানে এসে সে আমাদের আপনার চুল কেটে দেবে, নিয়মিতভাবে সে চুল কেটে দেবে। একজনই হবে সে, একাধিক হওয়ার দরকার নেই, একজন এসে সে চুল নিয়মিত কেটে দেবে, আপনাকে চুল সব ধরনের ফ্রেশ করে দেবে। তো ঠিক আছে, ওকে। তাকে রাজ্যে দেখো কোনো ভালো পাওয়া যায় কিনা, নাপিত পাওয়া যায় কিনা, খুঁজে একজন নাপিত পাওয়া গেল ভালো। তাকে বলা হলো তুমি মন্ত্রী পরিষদে আসো, আমাদের রাজা সাহেবের এখানে আসো, আসে তোমার সাথে কথা আছে। তাকে ডেকে এনে তাকে বলা হলো যে রাজার চুলগুলো কেটে দাও। রাজার চুল যখন, আচ্ছা ঠিক আছে, আসে রাজার চুল যখন রাজা মশাই পায়ে তার টুপিটা তুললো মানে খুললো, তখন নাপিত দেখলো যে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান হয়ে গেছে। এই বারবার বলছে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান। এখন তো চুল টুল কেটে দিয়ে বাসায় গেছে। এখন বাসায় যে এই যে যে রাজার কান যে গাধার কান হয়েছে, এইটা তার মানে বলো কি যে এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না, না তোমার স্ত্রীর কাছে, না তোমার কাছের মানুষের কাছে, না তোমার সাথী, না এলাকা, না প্রজাদের মাঝে। এই যে বলো কি তুমি যদি এই কথাটা প্রকাশ করো, সেক্ষেত্রে কি হবে তোমার, বলছে তোমার জীবন শিরশ্ছেদ হবে এবং তোমার পরিবারকেও শিরশ্ছেদ করা হবে এবং তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে, এলাকা থেকে বিতাড়িত করা হবে। এমন ভয় দেওয়ার কারণে ওই যে যে নাপিত সে কাউকে এই কথা বলতে পারছে না, না স্ত্রীর কাছে বলতে পারতেছে, না সঙ্গীদের কাছে বলতে পারছে না, সাথীর কাছে বলতে, কারোর কাছে বলতে পারতেছে না। এই যে বারবার আসে চুল কাটে আর নাপিতে রাজার কান গাধার কান, রাজার কান দেখে বলে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান, এই কথা সে কাউকেই শেয়ার করতে পারতেছে না। এখন তার মনের ভিতর একটা যন্ত্রণা সৃষ্টি হয়েছে এবং মানে সে খাওয়া দাওয়া বলেন, তারপরে স্বাস্থ্যের ব্যাঘ্নতা ঘটছে, মানে চিন্তা মানসিক রোগীর মতো হয়ে গেছে। এখন এই কথাটা সে যদি না প্রকাশ করতে পারে, তারপর না প্রকাশ করার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন সে চিন্তা করছে যে আমি এই কথাটা ভাবে কি করব। হ্যাঁ, প্রত্যেকবারে যায়, যা দেখে রাজার কান গাদার কান, আর এই প্রত্যেকবার এসেই তার হচ্ছে যে অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখন সে একদিন চিন্তা ভাবনা করলো যে সন্ধ্যার দিকে রাতের বেলা গভীর রাতে সে একটা আপনার কোদাল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে যে বড় একটা গর্ত খোঁজে, বড় একটা গর্ত খুঁজে নিচে যেয়ে বলে যা রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, এরকম বলে বলে আসে। তার কাছে একটা রিফ্রেশমেন্ট মানে কাছে ভালো লাগা তৈরি হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক দিন যায় যায় এরকম বসে এই কথাগুলো নিশ্চয়ই সেই গর্তের মধ্যে শেয়ার করে। তা গল্প তো, তা ওই কথা বলার মানে কথা জমার পরে একটা গাছের মতো হয়ে যায়। তাই গাছটা উপর দিকে ওঠে রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, এরকম গাছটা নিচ থেকে উপর থেকে উঠে উঠে উপর দিকে যায়, বলতে বলতে ওঠে রাজার কান রাজ গাদার কান, রাজার কান গাদার কান। এখন ওই গল্প তো, তা এই যে যে গাছটা তৈরি হয়ে যায়, তা ওই জঙ্গলে তো আরো মানুষও যায়। প্রজারা যায়, ওখানে যায় শুনে রাজার কান গাদার কান, রাজার কান গাদার কান, গাছ ওঠে আর রাজার কান গাদার কান হয়। এখন এই কথা রাজ্যের সবাই জেনে যে গেছে যে আমাদের রাজা সাহেবের কান হয়েছে গাদার কান। এখন কি করবে, প্রজারা সবাই জেনে যাওয়ার পরে সবাই জড়ো হয়েছে, জড়ো হয়ে রাজার কাছে বলছে রাজা মশাই আপনার আমরা দেখতে চাই, আপনার টুপিটা তোলেন। এখন করার তো উপায় নেই। এখন প্রজারা যেহেতু এসেছে, মানে প্রজাদের সামনে বলতেছে যে প্রজারা রাজাকে বলতেছে যে আপনার টুপি খুলেন, আমরা আপনাকে দেখতে চাই। তখন টুপিটা খুললো, খুলে দেখে রাজার কান গাদার কান হয়ে গেছে, রাজার কান গাদার কান। হ্যাঁ, তখন হচ্ছে যে বললো কে যে দেখো আমি তখন যখন বাদ্যযন্ত্র এবং সুরের যে প্রতিযোগিতা, ওই সময় আমি অন্য মনোযোগ ছিলাম, ভিন্ন দিকে আমার মন ছিল। কিন্তু যারটা ভালো হচ্ছে তাকে আমি আহ ভালো না বলায়, তাকে পুরস্কৃত না করায় সে বদদাদের জন্য রাজার কান গাদার কান হয়ে যায়, সেক্ষেত্রে আমার কানটা গাদার কান হয়ে যায়। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমাকে মানে এই যে যে আমার একটা পাপ, এই পাপ থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত দেয়। আর নাপিতরে বলল দেখো তোমাকে যে বলছি তুমি এই কথাটা কাউকে বলবে না, কিন্তু সবাইকে তুমি বলে বেড়েছো। না রাজামশাই না,
আমার কথাগুলো আমি কাউকে বলতে পারছিলাম না। এই কথাগুলো যে আমি জঙ্গলে যে একটা গর্ত খুঁজে এই কথাগুলো বলি, আর সেখান থেকে একটা গাছ নির্মাণ হয়, আর ওই গাছ থেকে এই হচ্ছে যে এই কথা বলে বেড়ায় যে রাজার কান গাধার কান, রাজার কান গাধার কান। বলেন, আমি এই কথা না বলার কারণে আমার অবস্থা কি হয়েছে দেখেন। আমার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে না, আমার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ভালো আছে না। তারা যে কথা বলে সেই কথা আমার কাছে খিটখিট মনে হয়, অস্থির প্রকাশ হয়। তারপরে আমি এই এই কথাগুলোই পুকুরের মানে গর্তের মধ্যে যে বলি, আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই কথা না বলার কারণে আমার মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। তারপরে বলি, এখন আপনি যা আমাকে করবেন, আপনি শাস্তি দিতেও পারেন, আবার আমাকে বাঁচাতেও পারেন। তখন রাজা মশাই বলে, যাও, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আর কখনো আমি অন্য মানুষকে কোনো প্রতিযোগিতা দিব না। আমি সব সময় ভালো কাজ করব, সবাইকে সবার কাছে আমি ক্ষমাটা প্রার্থনা করছি। তাহলে আমরা এখানে কয়টা জিনিস শিখলাম, যে আমরা যখন কোনো প্রতিযোগিতাতেও মনোযোগ সহকারে বিচার করব। আর একটা হচ্ছে যে নিজের জমানো কথাগুলো কাউকে যদি না বলা যায়, তাহলে নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আমার এই গল্প যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।